নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আপনারা আজ শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন নেবেন। ভগবানের প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আপনারা আমার ভিডিওয়ে যার ছবি দেখছেন তিনি আমার গাছের গুরুদেব। আমি এই পয়লা বৈশাখের দিনে আমাদের সবার নিয়ম আছে, আমরা শুভ কাজ যখন করতে যাই তার আগে ভগবানের আশীর্বাদ নিই। তাই আমি পম্পন চন্দ্রমল্লিকা 2026-27 সালের যে শুভ সূচনা করব তার আগে আমি আমার গুরুদেবের আশীর্বাদ নিতে এসেছি ওনার বাড়িতে। আমার কাছে এইটাই আমার মন্দির আর উনি আমার দেবতা গাছের, তাই আমি ওনার আশীর্বাদ নিতে এসেছি। প্রতি বছরই আসি, তাই আমি আজকে এসে দেখলাম উনি পম্পন চন্দ্রমল্লিকা গাছের প্রথম কাটিং করছেন। তাই আমি ভাবলাম যে ছোট্ট করে ভিডিও করে নিই। ওনাকে অনেকে অনুরোধ করছে চারা দেওয়ার জন্য, কিন্তু উনি এই যে গাছ বিক্রি করেন সেটাকে ব্যবসা হিসাবে নেন না, যাতে সবাই সঠিক সময় ভালো জাতের বা ভালোভাবে গাছ করতে পারেন। তাই জন্য উনি ওনার সময় মতোই উনি যখনই বসান সেই সময় উনি চারা করেন। তাই বন্ধুরা দেখুন, উনি এখানে প্রচুর চারা আজকে সেই ভোর থেকে শুরু করেছেন বসানো। দেখুন অনেকে কিন্তু চারা বসে বিক্রি করা শুরু করে দিয়েছে, কিন্তু উনি ওনার সময় ছাড়া উনি চারা বসান না। দেখুন একদম সতেজ কি সুন্দর চারা, শয়ে শয়ে চারা উনি বসিয়ে দিয়েছেন। তাই দেখুন বন্ধুরা, আপনারা এই উন্নত মানের সুলভ মূল্যে এই চারা পেয়ে যাবেন। আপনারা 1 মে দিন 15-এর মধ্যে আপনারা এই চারা পেয়ে যাবেন। তাই আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন। তাই স্যারের মুখ থেকে একটু শুনে নিই এই চারা ঠিক কোন সময় বসালে ভালো হবে। স্যার, আপনি যদি আমার দর্শক বন্ধুদের দু একটা কথা বলেন, এই পম্পন চন্দ্রমল্লিকার যে দীর্ঘ সময়ের গাছ সেটা কোন সময় বসালে ভালো হবে এবং খুব উন্নত মানের হবে? অ্যাকচুয়ালি নমস্কার। অ্যাকচুয়ালি এই গাছটা যে আমি বসিয়েছি, যারা 12 ইঞ্চিতে গাছ করবে, ঠিক আছে, মে মাসের ধরো প্রথমেই এ চারা উঠে যাবে, ঠিক আছে। মে মাসের প্রথমে যদি তারা 12 ইঞ্চির জন্য যদি লাগায়, তারা এই চারা নিয়ে গিয়ে 12 ইঞ্চিতে লাগায়। আচ্ছা। কেউ যদি মনে করেন না আমি 10 ইঞ্চিতে করবো, তাহলে নেবেন না। আচ্ছা, ঠিক আছে, আরও পরে নেবেন, জুন মাসের 15 তারিখে নেবেন, ঠিক আছে। কেন 12 ইঞ্চিতে 10 ইঞ্চিতে করলে যদি এখন নিয়ে গিয়ে 10 ইঞ্চিতে করেন, অনেকে মনে করছে আগে লাগালে আগে গাছ ভালো হবে। কোনো দিন নয়। সিন্ডারে গাছ করবেন, রুট তাড়াতাড়ি জাম হয়ে যাবে, তখন গাছে আর পিক আপ হবে না, পাতা সব নষ্ট হয়ে যাবে, গাছ টেনে লম্বা হয়ে যাবে। এবারে আপনি যত ছোট করার চেষ্টা করবেন, পিঞ্চিং করবেন, তো রুট জাম হয়ে গেছে। আচ্ছা, এবারে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ব্ল্যাঙ্ক হয়ে গেলে ফুলের সেটিং আনতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। সবসময় চিন্তা করবেন শর্ট হাইটে বড় গাছ করবেন, আচ্ছা, হাইটে কম, স্কোয়ারে বড় ছায়া, ঠিক আছে। চারিপাশে খুব বড় হবে, চারিপাশে বড় হবে, তাতে আপনার প্রশংসা হবে খুব। সবাই আপনাকে বলবে এত শর্ট হাইটে এত বড় গাছ করলে কী করে ফুলের সেটিং, একটা ফুলে 19-20 হবে না। আচ্ছা, সব সেটিংয়ে সব ঠিক থাকবে। ওই জন্য প্রত্যেককে আমি বলি যে গাছ যে টাইমিংয়ে সেই টাইমিংয়ে লাগাবেন। কে কি লাগালো না লাগালো কোনো যায় আসে না, ও লাগাচ্ছে লাগা, ওর দেখা দেখি আপনিও লাগাবেন তা না। একদম টাইমিংয়ের গাছ টাইমিংয়ে লাগাবেন, দেখবেন গাছ খুব ভালো, খুব ভালো। আর এবছরে তো ধরেন আর বছরে যাকে যাকে গাছ দিয়েছিলাম, হয়তো প্রথমে ওরা ঘাবড়ে গেছিলো যে জামালদা এইভাবে গাছ হয়। হ্যাঁ, মানে এখন প্রচুর তো চ্যানেল আছে ভিডিও, ঠিক আছে। তা যাই হোক, আমি বললাম যে হবে না, আমি তো আছি, আমি যদি বেঁচে থাকি আপনার গাছ ঠিক হবে। তবে অন্য কোনো চ্যানেল থেকে অন্য কোনো পাকাবু করবেন না, যদি কিছু হয় আমাকে ফোন করবেন, ঠিক আছে। হ্যাঁ, তা সেইভাবে প্রথমে ঘাবড়ে গেছিলো। তারপরে যখন গাছ তৈরি হয়েছে তখন প্রত্যেকেই আমাকে এনে ছবি দেখাচ্ছে, বলে জামালদা আমার জীবনে এই ধরনের গাছ করতে পারবো, আমরা নিজেরাও স্বপ্নও ভাবতে পারিনি। সত্যি আপনার মতো ছেলে যে সবাইকে বলে বলে দেন। আমি বলছি দেখেন, গাছ হচ্ছে খুব শখের জিনিস। আপনাকে যদি বলে দিয়ে আপনার গাছটা যদি ভালো তৈরি হয়, আপনি কি আমাকে নোংরা ভাষায় কথা বলবেন? তখন তো আপনাকে ভালো ভাষায় কথা বলতে হবে। জামালদা না, সত্যি আপনার আছে। আর প্রত্যেকেই আমাকে এসে বলে জামালদা আপনার একটা কথা আমাদের, প্রত্যেকেই বলে যে আপনার একটা কথা আমাদের মাথার মধ্যে সবসময় আছে। আপনি যেটা বলেছেন যে আমি যতটুকু জানি, আমি যে সব কিছু জানি এটা আমি বলতে পারবো না, জানার শেষ নেই, ঠিক আছে, শেখার শেষ নেই। তা প্রত্যেকেই এসে বলে জামালদা তুমি যে একটা কথা বলেছিলে যে তুমি যতটুকু জানো
তুমি যদি কাউকে যদি শিখিয়ে যদি না যাও, তুমি যদি নিয়ে চলে যাও, হ্যাঁ হ্যাঁ ঠিক। কিচ্ছু হলো না তাতে। তুমি 10 জনকে দিয়ে যাবে, 10 জন কিন্তু তাদের মুখে মুখে তোমার নামটা বয়ে দেবে। একদম। হুম। স্যার আপনার গাছ তো গত বছরে প্রচুর জায়গায় পুরস্কৃত হয়েছে। প্রচুর জায়গায় পুরস্কৃত হয়েছে, আর গাছ যে যা এসে দেখেছে হুম। প্রত্যেকেই প্রশংসা করেছে, যেমন আপনার গাছ সত্যি দেখার মতো গাছ। তা আমি বললাম দেখেন আপনারাও করতে পারবেন, আপনি যদি মনে করেন আমি এবছরই আমার মতো গাছ করতে পারবো, পারবেন না। ব্যাপারটা হচ্ছে আপনারা দু জায়গায় ঘাবড়ে যাবেন, কারণ আমি তো আপনাদের বাড়িতে যেতে পারবো না, ঠিক। যা কিছু হবে ফোনে, ঠিক আছে। তা দু জায়গায় আপনারা ঘাবড়ে যাবেন। একটা হচ্ছে গাছ বাঁধা পিন, হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে পিঞ্চিং। একদম। পিঞ্চিংটা করে, এই দুটো জায়গায় ঘাবড়ে যাবেন। কিন্তু এই আপনি মনে করবেন যে ঘাবড়ে গেছি, ঠিক আছে, এবছরে যে ভুলটা হয়েছে নেক্সট বছরে সেটা হবে না। হ্যাঁ, আপনারা সবসময় চেষ্টা করবেন জামালদার মতো গাছ তৈরি করবো। আমার কাছে আসবেন, আমার কাছে আপনারা ছবি তুলে নিয়ে আসবেন। একটু যদি সব ভিডিও ঠিক মতো সব মোবাইলে দেখা যায়, তবুও যতটুকু ভুল ভ্রান্তি হলেও আমি সংশোধন করে দিতে পারবো, এটুকু ক্ষমতা রাখি। স্যার আপনি এই যে গাছগুলো দিচ্ছেন, স্যার এই গাছগুলোকে এই বালিতেই বসাচ্ছেন তো? বালিতেই সব বালি। আচ্ছা, বালিতে স্যার বালিটাকে কি মোটা দানার বালি নিতে হচ্ছে নাকি? না, মিডিয়াম কোষ বালি আছে। মিডিয়ামের বালি আছে। মিডিয়াম কোষ বালি আছে, বালিটাকে চেলে নিয়ে জেনে নিতে হবে। হ্যাঁ, চেলে নিয়ে, কারণ ওর মধ্যে পাথর থাকে। হ্যাঁ, এবারে আমি যখন কাঠি দিয়ে যখন এ করবো, পাথরে ঠেকলেই কিন্তু হ্যাঁ, ওটা শিকড় নিতে পারবে না। শিকড় নিতে পারবে না। পাথরে ঠেকলে এই যে গাছটা আমি দেবো, হ্যাঁ। এবারে জোরে চাপ দিলাম, হুম। হ্যাঁ, দেখা গেল পাথর এক সাইডে বেঁকে গেল, এবারে গাছটা ঠিক হবে। এবার আচ্ছা। বালিটা যখন চেলে নিচ্ছ, হ্যাঁ, তখন কিন্তু পাথর ফাথর নেই, একদম ইজি গর্ত করবেন, কাঠি দিয়ে মারবেন, গর্ত হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে। স্যার আমার বন্ধুদের যদি দেখান একটা গাছ একটু কাটিং করে যে কিভাবে কোথা থেকে ওরা হ্যাঁ, ওই তো একটু আমি দেখাচ্ছি, বসাচ্ছিলাম। একটু কাটিংটা একটু দেখিয়ে দিন, গাছ থেকে ওরা কাটিংটা কিভাবে নেবে স্যার? হ্যাঁ, সেটা আমাকে দেখাতে হবে। একটু একটা শুধু দেখিয়ে দিন একটু তাহলে। তাহলে আমাকে গাছ কাটতে হবে সেই গাছ। বন্ধুরা গত বছর আমি আচ্ছা ঠিক আছে, এইটা এইটুকুনি থাক। হ্যাঁ, এই যে ডালিয়া দেখছেন, হ্যাঁ দেখুন বন্ধুরা, এই যে ডালিয়া দেখুন শয়ে শয়ে ডালিয়া চারা এখানে উনি এই ডালিয়ার মাদার গাছ উনি করেছেন। হ্যাঁ। দেখুন এখানে তো শুধু একটা ট্রেলার আছে, এরপর তো ওইদিকে তো আরো মানে শয়ে শয়ে গাছ রয়েছে। এগুলো ধরো, দেখুন কি সুন্দর উনি কিভাবে রেখে দিয়েছেন, এত গরমের মধ্যে উনি নারকেলের চালা দিয়ে রেখেছে। এগুলো ধরো ওই যে মাদার রেখে দিয়েছি, এগুলো সব ফুল নিয়েছিলাম, ফুল করেছি। হ্যাঁ স্যার, ফুল করার পরে এগুলো সব মাদার ধরেছি। আমার কাছে 500 ডালিয়ার মাদার ধরা আছে। ভাবুন আপনারা যে 500 উনি গাছ মাদার আমাদের ডালিয়া গাছের মাদা রেখে দিয়েছেন, তাহলে ভাবুন উনি কত পরিশ্রম করেন এই গাছগুলোর পেছনে। এদের খাবার দিতে হয়, ওষুধ দিতে হয়, জল দিতে হয়, কখন কি টাইমে ওদেরকে সব, হ্যাঁ। আমাদের গার্ড দিতে হয়, মানে এই প্রবল বৃষ্টির সম্ভাবনা আসবে তখন এদেরকে কি তখন যত্ন হ্যাঁ, করে পুরো- রাখতে হবে যে হ্যাঁ, পুরো পাতা ভাবুন ছিঁড়ে আপনারা যে দিয়ে- গাছ আপনারা যে দেখেন যে এই গাছ সারা বছরই এর পেছনে পরিশ্রম করতে হয় স্যারের। এবং স্যার আপনি এবার ডালিয়া দেখুন, দেখুন বন্ধুরা ওখানেও প্রচুর ডালিয়ার প্রচুর ডালিয়া, মাদার 500 রয়েছে। মাদার। এই এবার যে- এই যে চাপা দেয়া আছে। দেখুন এই দেখুন এখানে চাপা দেওয়া রয়েছে, নাহলে সব চাপা ভর দেওয়া। রোদের মধ্যেই গাছ নষ্ট হয়ে যাবে। দেখুন সব বাল্ব আছে, সব গাছ ফুটবে। দেখা গেল এখানে আমার দেখুন। 150 আছে, তো হয়তো 100 ফুটলো, 100 ফুটলো না। ঠিক আছে? দেখুন বন্ধুরা কত এখানে ডালিয়া মাদার সব এর মধ্যে চাপা রয়েছে। এরপর দেখুন জারবেরা, দেখুন বন্ধুরা কত জারবেরা। স্যারের এখানে নানা রকম আপনারা গাছ পেয়ে যাবেন। এই 1 মের পর থেকে আপনারা যোগাযোগ করবেন স্যারের সঙ্গে। এবারে মাদার পম্পন এদিকে রয়েছে প্রচুর গাছ, মাদার তো সব কম্পোনেন্ট রয়েছে। এদিকে আছে এইগুলো ছোটো ছোটো গাছ আছে, ওদিকে অনেক বড় বড় মাদার গাছ আছে, কারণ ওনাকে প্রচুর গাছ সবাইকে দিতে হয়। ওনার প্রচুর শিষ্যরা সব এসে গাছ নেন। দেখুন বন্ধুরা আমাদের আর এক পুচু এখানে ঘুমোচ্ছে। স্যারের এখানে প্রায় 10খানা 12খানা আছে এরকম, উনি সব এদেরকে লালন পালন করে, খুব ভালোবাসা দেয় বলে ওনারা এখানে কি সুন্দরভাবে ওখানে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা কত মাদার গাছ, সব মাদার, সব। এখানে প্রচুর মাদার গাছ রয়েছে। স্যার আপনি শুধু একটা গাছ শুধু কাটিং করে একটু দেখিয়ে দিন, একখানা ডাল। একটা গাছ। আমাকে বালিটা দেখুন বন্ধুরা উনি আমাদের স্যার বালি কীভাবে রেখে দিয়েছে, দেখুন বালিগুলোকে চেলে ভালো করে জলে ভিজিয়ে রেখে দিয়েছে। আপনারা এইভাবে করবেন। এবং চলুন স্যারের কাছ থেকে আমরা দেখে নিই যে এই মাদার পম্পন গাছ থেকে কীভাবে কাটিং নিতে হয়। দেখুন আপনারা ঠিকভাবে দেখুন, এই যে মাদার গাছটা না, এই গাছটার এই যে আমি ডালটা কেটে নিলাম। ঠিক দেখুন আছে? বন্ধুরা একটা এই যে সুন্দর, এই যে পাতা আছে না, এই যে সাইড থেকে সব কস মারবে, ফের ডাল মারবে। দেখুন বন্ধুরা এটা একটা স্পুন ভ্যারাইটির খুব সুন্দর গাছ আছে। স্পুন না এটা, এটা এটা স্পাইডার, তো স্পাইডারে আছে, বেগুনি কালার স্পাইডার আছে, খুব সুন্দর বিশাল ঝাড় হয়। বেগুনি কালার। দেখুন বন্ধুরা কোথা থেকে স্যার কাটছেন গাছগুলো, এবার ওখান থেকেই কিন্তু আবার কস মারবে। কস মেরে 3-4খানা করে ডাল ওখান থেকে আবার বেরিয়ে যাবে।
আমার কাছে যা ভ্যারাইটি আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। প্রচুর ভালো ভালো ভ্যারাইটি আছে আমার কাছে। আমি কিন্তু খারাপ ভ্যারাইটির গাছ রাখি না, হ্যাঁ ঠিক স্যার, আছে? আপনার গাছ তো বিশাল ঝাড়ের ঝাড়ের গাছ হয়। হ্যাঁ, যে গাছ শেপ হবে ভালো, যে গাছের ফুল দেখতে ভালো, সেই গাছ আমি রাখি। হ্যাঁ, খারাপ গাছ রাখি না, খারাপ গাছ রাখি না কোনো দিন, দেখেছেন? দেখুন বন্ধুরা, উনি কত গাছ কিভাবে কাটছেন, দেখুন ডাল পটাপট ধারালো একটা ব্লেড দিয়ে উনি কেটে নিচ্ছেন। ঠিক আছে, দেখেন বন্ধুরা, আপনারা গাছগুলো স্যার কিভাবে কেটে নিলেন, পুরো গাছটাকে একটা শেপ দিয়ে দিলেন কাটিং করতে করতে। এবার সব নতুন ফের ডাল নেবে। এরপরে 10 দিনের মধ্যে এই গাছগুলো সব ডালে পরিণত হবে। তাই বন্ধুরা, আপনারা এইভাবেই কাটিংগুলো বার করবেন আপনাদের গাছ থেকে। তারপর বালিতে স্যার যেভাবে বসালেন, আপনারা সেইভাবে পাতা পাতা ছেটে দিয়ে আপনারা সেইভাবে এই গাছগুলো বসাবেন। দেখুন কি সুন্দরভাবে উনি বসাচ্ছেন গাছগুলো। দেখুন বালিটাকে কি সুন্দরভাবে উনি চেপে নিচ্ছেন। প্রথমে প্রেশার দিয়ে একটু চেপে বসুন, রোদ্দুর তো। দেখুন বালিটাকে আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছে, তারপরে বালিটাকে কীভাবে উনি চেপে দিচ্ছেন, কোনো হাওয়া যেন না প্রবেশ করতে পারে। চেপে দিলে বালিটা, ব্যাপারটা হচ্ছে এরপরে তো আমাকে জল দিতে হবে। আচ্ছা। তাহলে জলটা কি বলতো, আস্তে আস্তে তলায় সোপ করবে, আর আচ্ছা। কোনো জায়গায় গর্ত হবে না, আচ্ছা, কোনো জায়গায় গর্ত হবে না। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে, দেখুন কত স্নেহ মমতায় উনি গাছ চারাগুলো বসাবেন এবং প্রতিটা চারাই উনি একদম সঠিকভাবে সফলভাবে বার করবেন এই বালি থেকে। ঠিক আছে, এবার লক্ষ্য করুন বন্ধুরা, বালিটাকে উনি বসিয়ে দিলেন। এরপরে দেখুন রুট হরমোন উনি নিয়ে নিয়েছেন রুট হরমোন। এরপরে এই পাতাগুলোকে যেরকম কীভাবে সাইজ করে নিলেন, নিয়ে এবার রুট হরমোনে একটু বসিয়ে নিয়ে দেখুন একটু করে ছিদ্র করে নিয়ে সেখানে গাছগুলোকে কীভাবে পুশ করে দিচ্ছে দেখুন। আপনারা একটা কাঠির সাহায্যে এই ফুট ছিদ্রগুলো করবেন, কোনো লোহা জাতীয় কিছু নেবেন না। অনেকে আছে কি বলেন তো, এই কাটিং কি করে বসাতে হয়, অনেকে হ্যাঁ। জিজ্ঞাসা করে দাদা হ্যাঁ, কি করে বসাবো, অনেকে বলতে চায় না, ঠিক আছে, মনে করে যে আমার ক্ষতি হবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার স্যারের এখানে কিন্তু কোনো লুকোনোর কিছু নেই। উনি যেভাবে উনি তৈরি করেন সেইভাবেই সবাইকে বলেন। ওনার এখানে কোনো লুকোনোর নেই, উনি সবাইকে শেখাতে চায়। আপনারা আসবেন, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ওনার থেকে জিজ্ঞাসা করে করে শিখে নেবেন। ওনার কাছে কিন্তু কোনো রকম বিরক্ত কিছু নেই, উনি সব কিছুই শিখিয়ে দেবে, উজাড় করে দেবে আপনাদের কাছে। দেখুন বন্ধুরা, প্রতিটা ডাল কি সুন্দর করে বসিয়ে দিলেন। লক্ষ্য করুন বন্ধুরা, যে গাছগুলোকে ডালগুলো প্রথমে ফুটো করে নিচ্ছে বালিতে, নিয়ে তারপরে গাছটা বসিয়ে দিয়ে উনি দেখুন গোড়াটা আস্তে করে সুন্দর করে জাম করে দিচ্ছে। দেখুন আমরাও বসাই, কিন্তু আমরা এত সুন্দর টেকনিক জানি না, তাই তো উনি আমাদের গুরুদেব। সব জিনিস জানার ব্যাপার আছে। ঠিক স্যার। তো বন্ধুরা, আপনারা বিশ্বাস করলেন যে স্যার পয়লা মে ছাড়া উনি চারা পম্পন চন্দ্রমল্লিকায় বসান না। আমি জানি অনেকে আরও 1 মাস 1.5 মাস আগে চারা বসিয়ে তৈরি করে ফেলেছে, এখন হয়তো তাদের গাছ 6 ইঞ্চি পটে হয়ে গেছে। তারপরে কদিন পর দেখাবে, দেখুন আমরা অল্প সময়ের মধ্যে চারা করে দেখুন কত বড় বড় গাছ বানিয়ে ফেলেছি। কিন্তু স্যারের এখানে কোনো লুকোনো চুকোনো নেই। দেখলেন আপনারা, শয়ে শয়ে চারা উনি তৈরি করলেন। তাই উনি অল্প সময় 7 মাস সময়, তাই তো স্যার? আপনার সময়টা বলে দিন, কতদিন আপনি সময় নেন এই পম্পন গাছ? জুন মাস থেকে হিসাব করলে 7 মাসের টার্গেট। 7 মাসের টার্গেট নিয়ে উনি করেন। দেখলেন আপনারা সত্যি কি আমরা অসত্য কথা বলি, স্যার মুখ থেকে শুনে নিলেন। তো স্যার, আপনার পথ নির্দেশিকা একটু বলুন, কীভাবে সবাই আসবে চারা কিনতে আপনার কাছে? মোটামুটি দেখেন, আমার যে যদি ট্রেনে কেউ যদি আসেন, হ্যাঁ ধরেন নয়াটির দিক থেকে আসলেন, শ্যামনগর স্টেশনে নামতে হবে। আচ্ছা। শিয়ালদার দিক থেকে আসলে শ্যামনগর স্টেশনে নামতে হবে, ঠিক ট্রেনের যাত্রী। হ্যাঁ, বাসে করে আসলে বাসাতে ওদিক থেকে যদি কারা আসে, যদি বারাসাত থেকে আসে, আপনি হেলাবরতলার থেকে মানে বারাসাত বাস স্ট্যান্ড থেকে DN5 বাস ধরবেন, হ্যাঁ বাসুদেবপুর নামবেন, ঠিক আছে। আর নয়াটির দিক থেকে যারা আসবেন তারাও DN5 বাস ধরবেন, বলবেন বাসুদেবপুর ধানকল মোড় নামবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ।
তাহলে আপনাকে আমার বাড়ির কাছেই নামিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। আর ট্রেনে যারা আসবেন, যদি নৈহাটির দিক থেকে আসেন, তাহলে আপনারা 2 নম্বরে নামছেন। 2 নম্বরে নেমে আপনি আবার এই শিয়ালদার দিকে লাইনের ধার দিয়ে হেঁটে যাবেন শিয়ালদার দিকে। আচ্ছা আপনার বাঁদিকে রেলগেট পার হবেন, আপনার বাঁদিকে রেলগেট পার হয়ে এখান থেকে অটো ধরবেন। এখন আগে 15 টাকা নিতে, এখন 20 টাকা নেবে বাস ভাড়া। এই অটো করে একদম কল্যাণী হাই রোডে আপনাকে না স্যার 20 টাকা আরো কম নিয়েছে, আজকে তো আমার থেকে 16 টাকা নিয়েছে, 16 টাকা 17 টাকা না কত এরকম নিল, 18 টাকা নিল। হ্যাঁ ওই রকম একটু ভাড়া বেড়েছে না, হ্যাঁ হ্যাঁ যাই হোক আপনাকে একদম হাই রোডের সামনে এসে নামিয়ে দেবে। আর অটো আসবে না। আচ্ছা ঠিক আছে, ওইখানে নেমে যাবেন, ব্রিজের তলা দিয়ে পিটিয়েছে আপনার বাঁ দিকে রাস্তা ধরে নেবেন, একদম ব্রিজের শেষ মাথায় আসবেন। আচ্ছা ডান দিকে সবুজ রঙের একতলা বাড়ি আছে, ওই বাড়ির পাশ দিয়ে রাস্তা নেমেছে, নামলেই একটা বড় পুকুর, ডান দিকে পুকুর পার হবেন আমার বাড়ি, পাঁচিল দেওয়া বাড়ি, ওই বাড়ি আমার। ঠিক আছে স্যার এবার ফোন নাম্বারটা একটু বলে দিন সবাইকে। এবারে ট্রেনে যারা নৈহাটি এই শিয়ালদার থেকে আসবেন, সবাই সামনে করেই নামতে হবে, আমরা করে নামতে হবে, তাদের 1 নম্বরে নামাবে। আচ্ছা 1 নম্বর থেকে তাদের 2 নম্বরে আসতে আচ্ছা হবে। 2 নম্বরে এসে আবার ওই লাইনের ধার দিয়ে হেঁটে গিয়ে বাঁদিকে রেলগেট পার হবেন। ঠিক আছে, অটো ধরে অটো ধরে আবার চলে যাবে। হ্যাঁ, মানে শিয়ালদার দিকে আপনাকে লাইনের ধার দিয়ে আসতে হবে, এসে বাঁদিকে রেলগেট পার হয়ে অটো ধরে একদম কল্যাণী হাইরোড। ঠিক আছে। আর মোটামুটি প্রচুর কাস্টমার আসে, অটোর থেকে নামলে মোটামুটি অনেকেই, হয়তো 2-1জনকে জিজ্ঞাসা করে বলতে পারবো না, তো জিজ্ঞাসা করবেন, বলে দেবে যে কোন জায়গা বাড়ি। হ্যাঁ, বলে দেবে। অটো থেকে নেমে বন্ধুরা আপনারা বাঁ দিক ধরে নেবেন, বাঁ দিক ফোন করবেন আমাকে, ফোন বাঁ করলে দিক দিয়ে আপনার ব্রিজের তলা থেকে শেষ মাথায় চলে আসবেন। হ্যাঁ, ফোন করলে ওখানে এসে সবুজ রঙের একটা বাড়ি দেখবেন, বাড়িটার পাশ থেকে আপনারা নেমে যাবেন ডান দিক ধরে। হ্যাঁ, নেমেই দেখবেন পাঁচিল দেওয়া, আর পাঁচিল দেওয়া কারণে ওই আমারই বাড়িটা পাঁচিল দেওয়া, রাস্তার ধারেই একদম দেখবেন জাম কালারের বাড়ি, ওই বাড়িটা আমার, সামনে ফুলের সেট আছে সব, এইটাই আমার বাড়ি। আসবেন, হ্যাঁ, কোনো অসুবিধা হলে শুধু ফোন করবেন, একটু ফোন করবেন। স্যারের নাম্বারটা বলুন এবার। আমার নাম্বারটা হচ্ছে 8649861571। বন্ধুরা আপনারা স্যারকে এই নাম্বারে ফোন করবেন, কিন্তু দিনের বেলা করবেন না। না, দিনের বেলা করলে কি বলতো, মোবাইলটা কাছে রাখি, কাছে থাকে না। উনি দেখছেন তো এখন এখানে গাছ বসাচ্ছেন, যদি ফোন ওখানে বেজে যায় উনি বারে বারে উঠতে পারবেন না, তাই হয়তো আপনারা একটু ভুল বুঝবেন যে স্যার কিন্তু উনি কাজের মধ্যে থাকেন বলেই হয়তো ধরতে পারছেন না। তাই বন্ধুরা রাত্রিরে আপনারা যোগাযোগ করে নেবেন স্যারের সঙ্গে, স্যার আপনাদের সঙ্গে অনেকক্ষণ সময় দিতে পারবে। তাই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভুল ত্রুটি মার্জনা করবেন, সবাই আসুন, আমরা এখানে সুন্দর সুন্দর চারা নেবো এবং স্যারের সঙ্গে যোগাযোগ করি। স্যার আপনাকে যতটুকু জানে স্যার আপনাদের উজাড় করে দেবে আপনাদের শেখাবার জন্য। হ্যাঁ, আমি প্রত্যেককে বলি যে আমার বাড়িতে প্রচুর, কালকের এক ভদ্রলোক এসেছিল আপনার মধ্যম গ্রাম, ঠিক আছে, উনি আমার কাছে এসেছিল, বললো না আমি যাব, জানার ব্যাপার আছে কীভাবে। আমি বললাম ঠিক আছে, সব ওনাকে আমি বলে দিলাম, উনি লিখে নিল। ঠিক আছে, লিখে নিয়ে গেল, বললো আমি আসবো, টারা ঘ্যাস সিন্ডার ফিন্ডার সব নেবে, সিন্ডারও বিক্রি করি আমি। আর আমি যে সিন্ডারও পাবেন, আমি যে উন্নত ধরনের সিন্ডার এখানে পাওয়া যায়। আমি যে সিন্ডারে গাছ বিক্রি করি, হ্যাঁ, একদম সুন্দর সিন্ডার। ঠিক আছে, এই সিন্ডারে গাছ হতেই হবে একদম। স্যার আপনার সিন্ডার খুবই সুন্দর, আপনার পরিষ্কার সিন্ডার। আমি তো কাউকে ঠকাবো না, দেখুন আমি যে সিন্ডারে গাছ করব তোমাদেরও সেই একই জিনিস দেবো, যে আমি লুকিয়ে চুরিয়ে যে না এই সিন্ডারটা আমি করছি, ওনাদের অন্য সিন্ডার তা না, একই সিন্ডারে। কেন তোমরা পয়সা দিয়ে নিশ্চয়ই স্যার, তো আমার গাছ খারাপ হোক, তোমাদের গাছ যেন ভালো হয়, আমার সবসময় এইটা টার্গেট। যে আমার পার্টির তাকে যখন আমি গাছ তৈরি করা শেখাচ্ছি, তার গাছ যেন ভালো হয়। ঠিক আছে, ঠিক। হ্যাঁ, আর বিশেষ করে গাছ হচ্ছে খুব শখের জিনিস, নিশ্চয়ই খুব শখের জিনিস। আমি প্রত্যেকটা গাছ, শুধু চন্দ্রমল্লিকা বলে নয়, ডালিয়া বলে নয়, সিজন ফ্লাওয়ার, সব প্রত্যেকটা যেভাবে তৈরি করতে বলবো সেইভাবে যদি পার্টি তৈরি করে, হ্যাঁ, দেখার মতো গাছ হবে, দেখার মতো গাছ। এইবার জানি যে স্যার এবারে আপনার ছাত্ররা যেখানে যেখানে গাছ দিয়েছিল, ধরুন আমার কথাই বলছি বন্ধুরা, আমি এবারে বেলঘুরিয়ায় পম্পন এই আমার অ্যানিমল সেকশানে আমি সেকেন্ড হয়েছিলাম সিঙ্গেল পটে। সেখানে আমার গাছ গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় এমন মাঝখানটা ফাঁকা হয়ে গেছিলো, কর্মকর্তারা বলুন সবাইকে আমি বলেছি একটু হেল্প করার জন্য, কিন্তু কেউ বললো যে এই গাছকে ঠিক সাইজে আনা যাবে না বা ঠিকভাবে গাছটাকে সেভ করা যাবে না। তখন আমি আমার গুরুদেবের শরণাপন্ন হলাম, আমি ওনাকে ফোন করলাম। উনি সেই ভোরবেলায় আমার বড় বোনকে নিয়ে এসে, বড় বোনকে করে স্কুটিতে করে নিয়ে গিয়ে উনি সেই বেলঘুরে চলে গেলেন। ভাবুন, এই শ্যামনগর থেকে বেলঘুরে চলে গেছেন ওনারা, তার মেয়েকে নিয়ে, আমার বড় বোনকে নিয়ে, দুজনে মিলে গিয়ে ওই গাছকে আধ ঘন্টার মধ্যে একদম সুন্দরভাবে সঠিক একটা শেপ দিয়ে সবাই অবাক হয়ে গেলেন, এবং সেই গাছটা আমি সেকেন্ড পুরস্কারে পুরস্কৃত হলাম। তাহলে ভাবুন, ওনার কাছে সব ছাত্রই সমান, এবং উনি
আমাদের এখানে চলে স্যার ওপারে কোথায় গেছেন বৈদ্যবাড়ি ভদ্রেশ্বর। ভদ্রেশ্বরে পর্যন্ত চলে গেছেন ওনার ছাত্রের গাছ সেভ করতে। এবং বেলঘড়িয়াতেও অনেক ছাত্র আছে, তার বাড়িতে গিয়ে তার আগের দিন রাত্রিবেলা উনি গাছ সেভ করে দিয়ে এসছে, সব গাছ কী কী কাজ কম্পিটিশনে দিতে হবে। ওরা তো খুব খুশি যে স্যার আসবেন শুনে আমার মুখে। তাই বন্ধুরা, আপনারা সবাই যদি শিখতে চান ওনার কাছে আসুন, উনি ওনার সব কিছু উজাড় করে দেবে আপনাদের জন্য। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভগবানের কাছে প্রার্থনা করি ওনার শরীর সুস্থ থাকুক, ভালো থাকুক, ওনার দীর্ঘায়ু কামনা করি। আপনারা সবাই ওনাকে আশীর্বাদ করুন, ওনার যেন সুস্থ থাকেন, ওনার পরিবার যেন ভালো থাকে। আজকের মতো স্যার ভিডিও শেষ করছি এখানে। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন। শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনারা যদি আজকের ভিডিও ভালো লাগে আপনারা দয়া করে এই ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে আমার করজোড়ে অনুরোধ, আমার সবুজে ভরা বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবং স্যারেদেরও যে চ্যানেল আছে সেই চ্যানেলও আস্তে আস্তে ভিডিও শুরু হবে, আপনারা সবাই সেই চ্যানেলটাও দেখবেন, জামালস ডটার বলে। সেই চ্যানেলটার মধ্যে স্যারের খুঁটিনাটি যত ভিডিও আসবে আপনারা সেইগুলো দেখবেন এবং সবাইকে দেখতে সাহায্য করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।